বাইরের একটা ছেলে এসে আমার বাড়িতে আমার বাড়ির মেয়ের সঙ্গে দরজা বন্ধ করে একান্তে কথা বলবে? না, সেটা সালেহা বেগম বেঁচে থাকতে কখনো হবে না, হতে দেয়া হবে না। মা 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 আপনি শান্ত হন প্লিজ, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। আমি কিভাবে শান্ত হব? এতক্ষণ ধরে দরজাটা বন্ধ করে রেখেছি, এটাতেই তো আমার ভেতরে প্রেশার আরো বেড়ে যাচ্ছে। আপনাদের বাড়িটা না সত্যি খুব অদ্ভুত, আর এই বাড়ির মানুষগুলো তার চেয়েও বড় অদ্ভুত। আপনি এই বাড়ির মানুষজনকে ভালো মতো চেনেন না ডক্টর। তোমাদের প্রশ্রয় পেয়ে অনেক হয়েছে। এখন যা বলার যা করার সেটা আমি করব। আমি নিজে যাব। ভাবি, আপনার ভালোবাসার নমুনা তো দেখতেই পাইতেছি, আর ভাই যে আপনারা কি পরিমাণ ভালোবাসে সেটা আপনার আসা যাওয়া দেখলেই বোঝা যায়। তবে আপনি কোনো চিন্তা করেন না, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে আরাম করেন। আমি থাকতে ভাইয়ের এখানে কোনো অসুবিধা হইব না। তোমরা দুইজন যেই লেভেলের প্ল্যান করতেছো আমায় নিয়ে, মানে মনে হচ্ছে যে বাড়িতে মেঘা আর অফিসে কাশেম ভাই, এই দুজন না থাকলে আমি চলতেই পারতাম না। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক আড্ডা হয়েছে নাহিয়ান। এখন আর আমি তোমার কাছে ডিস্টার্ব করবো না। এখন আমি বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিব। আজকে বাসায় গিয়ে আমাকে পড়তে হবে না, ভাবতে যে কি শান্তি লাগতেছে। উফ, আচ্ছা আমি যাই। হ্যাঁ ভাবি, আপনি ছায়া গিয়ে একটু দাঁড়ান, আমি ভালো একটা রিক্সা ডেকে দিতেছি, একদম আরামে চলে যাবেন। ওই তো খালি মামা এদিকে আসো, আসো আসো। রিক্সাটা ভালো আছে মনে হচ্ছে, আসো। মামা, এইটা আমাদের ভাবি, বুঝছো? একদম ভিআইপি সার্ভিস দিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? আই এম সিরিয়াসলি প্রাউড অফ ইউ নাহিয়ান। যে ছেলেটা রাজপুত্রের মতো লাইফ লিড করতো, সে আজকে তার সেলফ রেসপেক্টের জন্য এত ফাইট করতেছে। সত্যি আমার তোমার জন্য অনেক গর্ব হয়। আচ্ছা শোনো, আমি বাসায় তোমার জন্য ওয়েট করবো, তাড়াতাড়ি চলে এসো। মেঘা, আমার এই সিচুয়েশনে তোমার মেন্টাল সাপোর্টটা যে আমার কি পরিমাণ দরকার ছিল তুমি জানো না মেঘা। আমি তোমার এই সাপোর্টটুকু না পেলে আমি শেষ হয়ে যেতাম মেঘা। মেঘা, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট মেঘা। মামা, সাবধানে যাবেন। হ্যাঁ, মামা যান। আর গিয়ে কিন্তু টেক্সট করো। ওকে, বাই। বাসায় পোষাচ্ছে না, তাই না? এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমান্স দেখানো হচ্ছে। এই সুখ, এই প্রেম আমি বেশি দিন রাখতাম না। এটাই লাস্ট, আর 1 মিনিট লাগবে, এরপর আপনি ফ্রি। জেসমিন, এই জেসমিন, এই ঘরের দরজা বন্ধ কেন? দরজা খোল বলছি। না, স্টপ, একদম নড়বেন না, জাস্ট ডোন্ট মুভ। বাইরে আম্মা এসেছে, আপনি আম্মার মেজাজ সম্পর্কে জানেন না। দরজা না খুললে খুব খারাপ হবে। প্লিজ ডক্টর, যা করো তাড়াতাড়ি করুন। আপনি আমাকে আমার কাজটা ঠিক মতো করতে দিন। আমি আপনার জীবনে কোনো রকম রিস্ক নিতে পারবো না। এই ওষুধটা যাওয়ার সময় একটু এদিক ওদিক হলে আপনি যে কোনো মুহূর্তে কলাপস করতে পারেন, তখন আমি চাইলেও আপনাকে বাঁচাতে পারবো না। আম্মা যদি ভেতরে ঢোকে? আপনি উত্তেজিত হবেন না, আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমি সামনে নেবো পুরোটা। জেসমিন, কি হলো? কি হলো তোর? এই দরজা খুলবি কিনা বল। তুই ঘরের ভিতরে কি করছিস?
কি হলো জেসমিন? জেসমিন, দরজা খোল, দরজা খোল। মা মা প্লিজ প্লিজ আপনি এভাবে চেঁচামেচি করবেন না। আপনি ডেকেছেন না, ও এক্ষুনি দরজা খুলবে। আপনি একটু ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি। আচ্ছা কি পেয়েছো ওরা আমাকে? কি শুরু করেছে এখানে? আচ্ছা এটা কোনো ভদ্রলোকের বাড়ি নাকি একটা বাজার? হ্যাঁ, আরে একটা বাইরের লোককে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকবে? কি হয়েছে আম্মা? বড় ভাই কিছু হয়নি। কিছু হয়নি মানে? সাফাই তুই যা, তুই দেখ জেসমিন একটা বাইরের লোককে নিয়ে ঘর দরজা বন্ধ করে বসে আছে। তুই দেখ না, হ্যাঁ, আর দেখে বল যাকে তাকে নিয়ে এসে বাড়ির ভিতরে বসে থাকা যাবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বড় ভাই মা একটু বেশি উত্তেজিত হয়ে গেছে। ভেতরে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, আর উনি জেসমিনের বন্ধু। আরে রাখো তুমি, জেসমিনের বন্ধু বন্ধু যাতে গেস্ট রুমের দরজা বন্ধ করে বসে থাকবে কেন? ওনার তো ড্রয়িং রুমে বসবার কথা। হ্যাঁ, কে লোক? যা, তুই দেখ। ডক্টর ইমতি আছে, যিনি এতদিন রাশাকে পড়িয়েছে। আর জেসমিন যেদিন অসুস্থ হলো উনিই তো। আরে রাখো ডক্টর আর প্রক্টর, তাতে কিচ্ছু যায় আসে না। এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, উনি দরজা আটকে ঘরের মধ্যে বসে থাকবে কেন? হ্যাঁ, আর এই বয়সে কি জেসমিনের মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে, নাকি এই মাঝ বয়সে এসে আম্মাকে পেইন দিতে চাচ্ছে? আম্মা আম্মা আম্মা, তুমি মাথাটা ঠান্ডা করো। আমি দেখছি তোমার শরীর খারাপ করবে। আমি 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 দেখছি কি করা যায়। বিপাশা, তুমি আম্মার দিকে খেয়াল রাখো। আরে শান্ত হব কিভাবে? এতদিন এই বাড়িতে যা হয়নি এখন আমাকে তাই দেখতে হবে। জেসমিন, দরজা খোল। জেসমিন, এই আপনি আপনি বেরিয়ে আসুন রুম থেকে, বেরিয়ে আসুন বলছি। ওনার সাথে এভাবে কথা বলো না বড় ভাই। তোমার যা বলো তুমি আমাকে বলো। তোর সঙ্গে নতুন করে কথা বলার কিছু নেই। এই যে আপনি বেরিয়ে আসুন। আপনি পরিচয় কি আপনার? একটা ভদ্রলোকের বাসায় এসে অভদ্রতা করতে লজ্জা লাগে না আপনার? তুমি ওনাকে কোনোভাবে অপমান করতে পারো না বড় ভাই। উনি আমার গেস্ট। কোনো অসুবিধা নেই জেসমিন, আমি ওনার সাথে কথা বলছি। পরিবারের মানুষ এমন একটা সিচুয়েশন আসলে ভুল তো বুঝতেই পারে। আর তাছাড়া আপনারা যেটা ভাবছেন ব্যাপারটা ওরকম না। আর জেসমিন আর আমি আসলে একটা জরুরি কাজের ব্যাপারে কথা বলছিলাম। ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল, তাই আমি বলেছিলাম দরজাটা বন্ধ রাখতে। জেসমিন এটা একদমই চাইনি, নিষেধ করছিল বারবার। এই আমাকে শেখাচ্ছে, যা বলবেন আমি তাই বিশ্বাস করবো। বোকা পেয়েছেন আমাকে। বড় ভাই প্লিজ ওনাকে ছেড়ে দিন। বড় ভাই প্লিজ। বড় ভাই কি হচ্ছে এসব? একটা কথা বলবি না তুই। আমি আজ এই স্টুপিডটাকে ইমতিয়াজ আঙ্কেল আর মাম্মাম একজন আরেকজনকে ভালোবাসে। তারা খুব শীঘ্রই একজন আরেকজনকে বিয়ে করবে। বিয়ে করবে? আজকে প্রচুর ধকল গেছে। ও এই ছেলে, এখানে স্টুপিডের মতো দাঁড়িয়ে না থেকে আমার এই জুতা মোজাগুলো খুলো তো। খোলো, খুলে আমার অফিসে পর স্লিপারটা নিয়ে এসো। যাও। আরে দেখছো কি? খোলো না। খোলো খোলো।
দাও 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 গুড, ভেরি গুড। শোনো, এখন এক কাজ করো, এই জুতো মোজা জোড়া তুমি অফিসের ছাদে রোদে দিয়ে আসো, শুকোতে দাও। কারণ কি জানো, পৃথিবীতে কুৎসিত দুর্গন্ধের জায়গায় দ্বিতীয় স্থানে আছে এই জুতা মোজা গন্ধ, আর প্রথম স্থানে কি আছে জানো? যায় না স্যার। জানো না? জানবে সবকিছু শীঘ্রই জানতে পারবে। হ্যালো, কি আমার সঙ্গে দেখা করতে চায়? আচ্ছা ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এসব কি শুনলাম সাফায়েত? রাশা কিছু আবল তাবল বলছে, তোরা কিছু বলছিস না কেন? তুই কেন এসব বলছিস রাশা? মুখে যা আসে তাই বলবি? ভুল কিছু বলছি না তো। সত্যি কি ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারাই বলুক। এই বয়সে এসে মাম্মাম বিয়ে করবে, এটা তো কেউ নর্মালি নিতে পারবা না। এই ভয়ের জন্যই মাম্মাম কাউকে কিছু শেয়ার করতে পারে নাই। আর ইমতিয়াজ আঙ্কেল প্রত্যেক দিন বাসায় আসে মাম্মামকে বুঝাইতে, লাইভে মুভ অন করার জন্যও বলে, ইভেন মাঝে মাঝে তো বেড়াতেও নিয়ে যায়। কিন্তু মাম্মাম শুধু নানুর কথা ভেবেই রাজি হয় না। তুই এত সব জানলি কি করে? ইমতিয়াজ আঙ্কেল নিজে থেকে আমাকে সব বলছে। আর মাম্মাম তো আমার মা, আমাকে মুখ ফুটে না বললেও সে কিসে ভালো থাকবে সেইটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি মাম্মামের ভেতরে সবটাই জানি। ছি, 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 ছি। আর কিছু বাকি আছে জেসমিন আমাকে কষ্ট দেয়ার? তোকে জন্ম দিয়ে যদি আমি মেরে ফেলতাম তাহলে আমাকে আজ এই লজ্জায় পড়তে হতো না। তোর মরে যাওয়ার খবর পেলেও আমি এত কষ্ট পেতাম না যা তুই আজকে আমাকে দিলি। প্লিজ আপনি এবার থামেন প্লিজ। আচ্ছা নানু, তুমি মুখে যেটা বলতেছো সেটা কি সত্যি বিশ্বাস করো? মামাম যদি মরে যাইতো তুমি কি সত্যি খুশি হইতা? আমি আর তোর মুখে কোনো কথা শুনতে চাই না রাশা, এবার তুই থাম। এই তুমি ওখানে কার্টুনের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ শোনো, দাঁড়িয়ে না থেকে আমার ঘাটটা একটু টিপে দাও না, খুব ব্যথা করছে। আবার দেখো ঘাট টিপতে যে ঘাটটা আবার আমার মোটকে দিও না। এসো এসো এসো। এদিকটা এই তুমি থামলা কেন? কাজ চালিয়ে যাও। ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, এসেতে বলেছেন। তো কে আপনি? আপনার আসার কারণটা কি? আপনার সাথে আমার একান্ত জরুরি কিছু কথা আছে, বিষয়টা কনফিডেন্সিয়াল। যাও না। স্যার ঠান্ডা পানি, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কি লাগবে স্যার? প্লিজ হ্যাভ এ সিট, বসুন। লোকটার ফেসটাই দেখতে পারলাম না। শিট, বাট ভয়েসটা এত ফ্যামিলিয়ার, কোথায় শুনছি, জাস্ট ব্রেনে হিট করতেছে না। এবার বলেন আপনি কে? এরকম নাটকতা করার কোনো মানে হয় না।
হ্যালো মিস্টার রাহাবি, আমি রাজীব হাসান। হাসান অ্যান্ড সন্স কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। আপনারা দয়া করে জেসমিনকে কিছু বলবেন না প্লিজ, অনেক বলেছেন। আমি স্বীকার করছি অপরাধ আমার উচিত ছিল আপনার কাছে অথবা জেসমিনের বড় ভাইদের কাছে এসে এই কথাটা প্রথমে বলা, কিন্তু জেসমিনের কনসার্ন ছাড়া আমি তো আসলে কথাটা বলতে পারিনি। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আসলে আমাকে সমস্ত কিছু খোলাসা করে বলতেই হবে। আসলে জেসমিনের আমি আসলে নিষেধ করেছিলাম ওকে, আমাদের এই সম্পর্কের কথা জানে বাড়ির কেউ না জানে। আমি এমনিতে আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ এই চলে যাওয়ার সময় সবাইকে এই বিব্রতকর পরিস্থিতি ফেলে দেওয়ার জন্য আমি সত্যি সবার কাছে মাফ চাইছি। আর কোনো দিন আমি এই বাড়িতে আসবো না। চলে যাওয়ার কথা কেন আসছে জেসমিন? এই বাড়িটা কি তোমার না? হ্যাঁ হ্যাঁ, চলে যাকো। ও চলে গেলে আমার বাড়ির সম্মান বাঁচবে। ও আগে আমার বাড়ির সম্মান রাখেনি, আজও রাখছে না। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যাবি। তুই দূর হ আমার বাড়ি থেকে। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ডক্টর ইমতিয়াজ, আপনি একটু দাঁড়ান, আমি আমার লাগেজটা নিয়ে আসি। এই সেলফি শহরে নাহিয়ান একদম একা লড়াই করতেছে। ওর পাশে আমাকে একদম শক্তভাবে থাকতে হবে। আর এর জন্য আমাদের এক হতে হবে। আমাদের সমাজের কাছে, আমাদের পরিবারের কাছে আমরা যেন খারাপ না হই। কি যে বলেন, ছোট্ট একটা help। কি লাগবে আপনার বলুন না, বলুন। আপনি শুধু মুখ ফুটে একবার বলুন, দেখুন আমি কি করি। এই যে আপনার রুম থেকে একটু আগে একটা ছেলে বের হয়ে গেল না, ওকে আমি পার্সোনালি চিনি। ওই ছেলেটাকে আজ এই মুহূর্তে আপনার অফিস থেকে স্যাক করতে হবে। চলেন ডাক্তার ইমতিয়াজ। জেসমিন, জেসমিন তুমি এভাবে যেও না। তোমার শরীর ভালো না, তুমি একা একা কিভাবে থাকবে? মাম্মাম কোথাও একা যাইতেছে না। আমি মাম্মামের সাথে যাব। আশা, মাম্মামের দেখাশোনা আমিই করব। আশা, তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি?